আচ্ছা, তো বুয়েট 2024-25-এর যে এই যে পেন্ডুলামের যে ম্যাথটা ছিল না, এই পেন্ডুলামের ম্যাথটা কিন্তু আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম, তাই না? মোটামুটি আমি তোমাদের দেখিয়েছিলাম একটা সলভের মেথড, যে আমরা এখান থেকে শুরু করেছিলাম মোটামুটি। একটু যদি আবার রিপিট করি, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল। সো এখানে আমাদের, আমরা যদি ড্র করি, এইখানে এই যে এইখানে একটা আমাদের কি রুট হবে, তাই না? এই রুটটা দিতে আমরা আসলে ভুলে গেছিলাম সব জায়গায়। তো যাই হোক, আমরা যদি এই যে আমাদের এখানেও কিন্তু কি হবে, রুট হবে, বুঝছো? সব জায়গায় যেভাবে রুট হবে, এই রুটটা তোমরা দিও। বাট আজকের ভিডিওটা আসলে এটা নিয়ে কথা না। আজকের ভিডিওটা যেটা নিয়ে কথা সেটা হলো, এই যে ম্যাথটা দেখতেছো না, এই যে ম্যাথটা, এই ম্যাথটা আসলে একটা বিদেশি বই থেকে তুলে দিস। হুবহু, হুবহু একটা বিদেশি বই থেকে তুলে দেওয়া, বুঝছো? কোন বই দেখবা? তাও বিদেশি বইটা খুব বেশি দূরে না, আমাদের ইন্ডিয়ান বই আর কি এটা। সো আমি একটু একটু ঘাটাঘাটি করতেছিলাম ইন্ডিয়ান বইগুলো নিয়ে, যে আমার কাছে সব পিডিএফ আছে, বুঝছো? তো এখান থেকে আমি এই সিম্পল হারমোনিক মোশনের পিডিএফটা খুললাম। খুলে দেখো ওদের চ্যাপ্টার গুলোর নাম কিরকম হয়। ওদের চ্যাপ্টার গুলো দেখো, ইউনিট 10, কম্পন ও তরঙ্গ। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে, এক এক নম্বর অধ্যায় কি, সরল দোলগতি, তার মানে কি সিম্পল হারমোনিক মোশন। তো যাই হোক, আমি একটু নিচে যাচ্ছিলাম, মানে সব চোখ বুলাচ্ছিলাম যে কি কি কোয়েশ্চেন আসে, কারণ এখানে মোটামুটি ভালো রকমের কোয়েশ্চেন আসে, বুঝছো? তো এখানে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে। হঠাৎ করে খেয়াল পড়লো এই যে এই কোয়েশ্চেনে, এই দেখো এই কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও। এই কোয়েশ্চেনটা কি বলাস, গাড়ির ছাদ থেকে একটি সরল দোলক ঝুলছে, গাড়িটি সমদ্রুতিতে একটি বৃত্তাকার পথে চলতে শুরু করলে দোলকের দোলনকাল কত হবে? এই যে অ্যান্সার হচ্ছে এটা, দেখছো? অ্যান্সার হচ্ছে এইটা। তো এই বইটা আসলে কি বই? এই বইটা হচ্ছে, এই বইটার নাম ছায়া প্রকাশনী বই। অনেকেই হয়তো বা শুনছো, অনেকেই হয়তো বা শুনে থাকবা। বাট এই বইটা সুন্দর একটা বই, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ম্যাথ, বাট কনসেপচুয়াল ম্যাথ থাকে। তো আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমিও টুকটাক দেখতাম, মানে যে চ্যাপ্টারগুলো আমার কাছে সহজ লাগতো ওই চ্যাপ্টারগুলো আরেকটু অ্যাডভান্স পড়াশোনা করতাম আমি, বুঝছো? তো তোমরা চাইলেও এই বইগুলো ফলো করতে পারো। আর শুধু যে আইআইটির কোয়েশ্চেন আসে বা জেই মেইনসের কোয়েশ্চেন আসে তাই না, এখান থেকে তো দেখলে যে ছায়া প্রকাশনী যে বই, এই যে ছায়া প্রকাশনীর বই, সেই বই থেকেও কি কোয়েশ্চেন কিন্তু আসে। আর এইটা, এই যে বইগুলো আছে না, এই বইগুলো হচ্ছে পড়তে অনেক সুন্দর লাগে, মানে যে থিওরি গুলো লেখা, কনসেপ্ট গুলো এই যে বাংলায় বাংলায় লেখা, এটার ইংলিশ ভার্সনও আছে। কনসেপ্ট গুলো বাংলায় লেখা একদম সুন্দর, মানে টু বি অনেস্ট, আসলে এই বই পড়লে টিচার খুব একটা লাগে না। এটা আসলে সত্যি কথা, বুঝছো? তো যারা, তোমরা মনে করো যে ভালো টিচার পাচ্ছ না, বা অনেক, কি বলবো, মফস্বল এলাকা বা গ্রাম এলাকা, ভালো টিচার নাই, টিউটর নাই, মেন্টর নাই, তোমরা চাইলে এই বই দেখে টুকটাক কিছু সলভ করতে পারো। জাস্ট চোখ বুলাইতে পারো, ঠিক আছে? তাহলে দেখবা মোটামুটি একটু কনসেপ্ট বিল্ড হবে। এই যে এখানে দেখো সুন্দর সুন্দর কনসেপ্টে কিছু ম্যাথ আছে। এই যে, পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি সিম্পল হারমোনিক মোশন কেমন হবে? ফর্মুলা দিয়ে দিস। আবার নিচে যদি যাই, দেখবা যে শর্টকাটও আছে কিছু। শর্টকাট কোথায় গেল? শর্টকাটও আছে, দাঁড়াও দেখাই। এই যে সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন আস, দেখছো? এই যে এটা দেখো, সুন্দর কোয়েশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে সুন্দর কোয়েশ্চেন। এভাবে চোখ বোলাবা, এই যে শর্টকাট। তোমাদের এগুলো শিখাইছে কিন্তু আগের ভিডিওতে, দেখছো? তো আজকের ভিডিওতে জাস্ট এইটুকু দেখালাম যে বুয়েট আসলে ইদানিং কি কি কোয়েশ্চেন, মানে কই কই থেকে আসলে কোয়েশ্চেন করে। বুয়েটও যে কোয়েশ্চেন বানায় দেয় তাও কিন্তু না, বিভিন্ন বই, বিদেশি বই বা আইআইটির কোয়েশ্চেন ওইগুলাই মোটামুটি দিয়ে দেয় কিন্তু।
এই দেখো, আগের দিন তোমাদের এই যে এখান থেকে সব করালাম, এটা কি দ্রুত সমাধানের কৌশল, এমসিকিউ হিসেবে দিস। এই দেখো, দেখছো? সুন্দর জিনিস কিন্তু এগুলা। এই যে তোমাদের এই কোয়েশ্চেন করালাম, সিগমা কি বলছে, এত ঘনত্ব বিশিষ্ট কোনো সান্দ্রতাবিহীন তরলে এল কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক যদি আন্দোলিত হয়, মানে ওই যে আমরা পেন্ডুলামটা যদি পানির মধ্যে নিয়ে যাই তাহলে কি হবে, ফর্মুলা এটা। আর ফর্মুলা প্রুফ কিন্তু আমি তোমাদের দেখাইছি, তাই না? আবার এই যে একটা আনত তলবে যদি একটা পেন্ডুলাম নামতে থাকে একটা বক্সের মধ্যে করে, তাহলে তার দোলনকাল কত হবে, সবই কিন্তু তোমাদের প্রুফ করে করে দেখাই দিচ্ছি। তো তোমরা যদি আরো কোনো ম্যাথ চাও এরকম, যে ম্যাথের প্রুফ লাগবে, বিভিন্ন বিদেশি বই বা আইআইটির কোশ্চেন, তাহলে কমেন্টে জানাও। বা এই সম্পর্কিত আসলে তোমাদের মধ্যে কি মত, যে এটা কি বেশি কঠিন হয়ে যায়, করা উচিত নাকি করা উচিত না, কি মত সেটা আসলে কমেন্টে জানাও, আমি সেগুলোরও অ্যান্সার দিয়ে দিব।